অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। অনেক বেশি ঠান্ডা, কাশি, জ্বর এবং সাথে গলা ব্যথা এবং গলাটা প্রায় বসে গিয়েছে। এই অবস্থায় আপনাদের সাথে গল্প করার জন্য ভয়েস দিতে বসেছি। আমি জানি অনেকের কাছে এটা খুবই দৃষ্টিকটু লাগবে, তারপর আবার কিছু করার নেই। একটু মেনটেন করার জন্য আমি ভিডিওটা দিচ্ছি। গত ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম, পরের দিন সকালবেলা ঠিক সেখান থেকেই শুরু করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন এই তো তেমনই আছি। আজকে বৃহস্পতিবার রাত আপনাদের সাথে ভয়েস দেওয়ার জন্য বসেছি। আজকেও নাকি ভূমিকম্প হয়েছে 4টার পর বিকেলে। এটা অবশ্য আমি বুঝতে পারিনি, কারণ আমরা মা ছেলে ওষুধ খেয়ে একদম ঘুমিয়েছিলাম মনে হয় প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। তো প্রথম যেদিন ভূমিকম্প হয়েছিল আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু বাংলাদেশে এরকম ভূমিকম্প গত অনেক 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 বছরেও কেউ কখনো আসলে দেখেনি। তো বুঝতে পারছেন, যারা ঢাকায় আছেন তারা তো ফিল করেছেন। কিন্তু পরের দিন যখন সকালবেলা আবারও হয়েছে, ওইটাও আমি তেমন একটা টের পাইনি যেহেতু ছোট। কিন্তু সন্ধ্যার পরে যেটা হয়েছে ওইটা আমি খুব ভালো মতো আবারও টের পেয়েছি। আমি খাটে শুয়েছিলাম, যার কারণে খুবই ভালো মতো ফিল হয়েছে। আমার এত ভয় পেয়েছি আমি, এত বেশি পরিমাণ আমার মধ্যে আতঙ্ক ঢুকে গিয়েছে কি বলবো। তো তখন থেকে আমার মনটা ভীষণ খারাপ ছিল। খুবই মনে হচ্ছিল যে কোনো সময় আসলে মারা যেতে পারে, আল্লাহর কাছ থেকে যে কোনো সময় ডাক চলে আসতে পারে। তখন মনে হচ্ছিল, হায় আল্লাহ, কতজনকে কত কষ্ট দিয়েছি, কারো কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগ পাইনি। তো যাই হোক, ভূমিকম্প হওয়ার পরে আসলে আমি মন থেকে সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমি যদি আসলে মারা যাই নিশ্চয়ই তারাও আমাকে ক্ষমা করে দিবে, বাট আমি তো সুযোগ পাবো না। যাই হোক, তারপরে আসেন আজকে আসলে বাসা দেখতে যাব, নতুন বাসা আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। রায়েরবাগ বা মাতোয়াল যেই জায়গাটা আছে ওখানে আসলে বাসা দেখতে গিয়েছি। ওই জায়গাটাতে একটা নতুন আবাসিক এলাকা আছে, যেটাতে বেশ আন্ডার কনস্ট্রাকশন, অনেক অনেক বিল্ডিং আছে। তো 2-3টা গলি আছে, সেখানে দেখলাম একটা গলিতে অনেক অনেক স্কুল, কলেজ, তারপর মাদ্রাসা, তারপরে ইন্টারন্যাশনাল স্কুল আছে, তারপরে কি বলবো, ক্যাডেট মাদ্রাসা আছে, তারপর মানে কলেজ বলেন, হাই স্কুল বলেন, প্রাইমারি বলেন, মোটামুটি সব ধরনের রিনোন্ড অনেকগুলা ইনস্টিটিউশন আছে, যার কারণে মনে হয়েছে বাচ্চার পড়াশোনাতে অত একটা অসুবিধা হবে না। আর এলাকাটা মোটামুটি শুনশান বা ছিমছাম বা নীরব মোটামুটি। যাই হোক, প্রথমে একটা বাসায় দেখার জন্য ঢুকেছি। এই বাসাটার এমন একটা অবস্থা ছিল, এত বেশি এলোমেলো ছিল, হয়তো বা তারা চলে যাবে সেজন্য। আর মোটামুটি অন্ধকারাচ্ছন্ন, ডাইনিং ড্রয়িং দুইটাই অন্ধকার। তারপর রান্না করে দেখলাম একেবারেই দিনের বেলাতেও আলো ঢোকে না, পাশেই ফ্ল্যাট আছে ওই জন্য। তা আমার আর রুচিতে হয় নাই যে ওইখানে আমি ভিডিওটা কন্টিনিউ করব, আপনাদেরকে পুরো বাসাটা দেখাবো। যেহেতু মানুষের ইউজড বাসা, যার কারণে আমি আর ভিডিও করে নাই ওই জায়গায়। তো এই যে আমি আপনাদেরকে একটু এলাকাতে কী কী আছে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে মোটামুটি সুপার শপ, বড় বড় আরও অনেক দোকানপাট বা বিভিন্ন কিছু আছে। আরেকটা গলিতে গিয়েছি, এই বাসাটাতে ঢুকেছি। এটা হচ্ছে বড় একটা ড্রয়িং ডাইনিং, একসাথে অ্যাটাচড। এটাতে আপনি যেভাবেই মন চায় ড্রয়িং ডাইনিংয়ের জিনিসপত্র রাখতে পারবেন। তারপরে সাথে হচ্ছে একটা রুম আছে, যে রুমটা মোটামুটি বড়, মানে একদম ছোট না, আবার একদম বিশাল বড় বড় রুম ওরকমও না, মোটামুটি। সাথে একটা ব্যালকনি আছে। এই বাসাটাতে 3টা রুমের সাথে ব্যালকনি আছে। আমার কাছে ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে প্রথমে শোনার পরেই। তো ঢুকেও দেখলাম খুবই আলো বাতাস সম্পন্ন। বাট যখনই আমি কিচেনে ঢুকেছি আমি ফুললি শকড হয়ে গিয়েছি। কিচেনের অবস্থা দেখেন, মাত্র একটা সিঙ্ক এরিয়া, যেখানে শুধু একটা বেসিন আছে আর সাথে চোলাটা রাখার মতো জায়গা আছে, আর কোনো কিচ্ছু নাই। মানে একটা কাউন্টার টপ নাই, কোনো তাক নাই, উপরে কিচ্ছু নাই। একদম উপরে একটা সানসেট যেটা বলে সেটা আছে। তাহলে জিনিসপত্র কই রাখবো বলেন তো?
আমার কত দিনের শখ যে একটা বড় রান্নাঘর হবে বা একটু ক্যাবিনেট থাকবে, ক্যাবিনেট না থাকলেও একটু তাক থাকবে, সেরকমও কিছুই নাই। আসলে আমি কই জিনিসপত্র সাজায় গোছায় রাখবো সেটাই বুঝতেছিলাম না, কিন্তু বাসাটা আমার এত পছন্দ হয়েছে। এটা হচ্ছে মাস্টার বেড বলতে পারেন এখন যেটাতে ঢুকছি, কারণ এটার সাথে ব্যালকনি এবং বাথরুম অ্যাটাচড আছে, বাট রুমটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে। তো যাই হোক, তারপরেও বলে না আলো বাতাস সম্পন্ন বাসা আসলে খুব একটা বেশি পাওয়া যায় না। তো সেই দিক থেকে চিন্তা করে আমার কাছে মনে হচ্ছিল বাকি রুমগুলো মোটামুটি আছে, আমার জিনিসপত্র যা আছে ফার্নিচার মোটামুটি আঁটবে সুন্দর মতো করে। এখন সব থেকে বেশি মন খারাপ লাগছে, রান্নাঘরটা আমার পছন্দ হলো না, কি করা যায়। খুবই টেনশনে পড়ে গেলাম, খুবই কনফিউশনে পড়ে গেলাম, কারণ এর আগে আমরা অনেকগুলো বাসা অলরেডি দেখে এসেছি, একটাও আমাদের পছন্দ হয় নাই। তো এরিয়াটাও আমাদের মোটামুটি পছন্দ হয়েছে, কারণ বিল্ডিংটার আশেপাশে তেমন কোনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল না বা নেই, ভবিষ্যতে খুব তাড়াতাড়ি হবে বলেও মনে হচ্ছে না। আর হচ্ছে মোটামুটি একটু শুনশান, একটু নীরব, একদম কমার্শিয়াল এরিয়া যেরকম হয় না এখন বর্তমান বাসায় যেরকম আছে ওরকম না, এটা একটু আবাসিক এলাকা টাইপের। আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে, বাচ্চাকে নিয়ে বিকাল টাইমে একটু বের হওয়া যাবে। এর আগে যে বাসাটা দেখেছি এটা হচ্ছে 6 তলায় ছিল, ওটা আমাদেরকে জাস্ট একটা নমুনা হিসেবে দেখিয়েছিল। এখন যে বাসাটায় আসছি, এখন যেটা খুলতেছে এটা হচ্ছে 8 তলায়। আমরা যদি এই বিল্ডিংয়ের বাসাটা নেই তাহলে এই 8 তলাটাই নিতে হবে। পরে আমরা 2 দিন পরে আবারও গেলাম, তো যেটা আসলে আমরা নিব যদি আসলে নেই আর কি, তো সেটাতে এখন ঢুকলাম। তো সেম বাসা, মানে সব কিছুই সেম, জাস্ট হচ্ছে আমরা 6 তলায় দেখেছিলাম, এখন 8 তলায় উঠে জাস্ট দেখতেছি। তো এটা নিয়ে তো আর ডিটেলস বলার কিছু নাই, বাট যিনি বাড়িওয়ালা, মানে এটা হচ্ছে ডেভেলপার দিয়ে করানো একটা বিল্ডিং। তো একজন ফ্ল্যাট ওনার, এই ফ্ল্যাট ওনার যিনি, ওনার ওই বিল্ডিংয়ে প্রায় 7-8টা ফ্ল্যাট আছে। তো উনি এটা ভাড়া দিচ্ছেন আর কয়েকটা মনে হয় বিক্রিও করবেন। তো ওনার সাথে জোহানের বাবা আবার পার্সোনালি ফোনে কথা বলেছে। তো ওনার মানে জোহানের বাবার প্রফেশন বা আমরা খুবই ছোট ফ্যামিলি, সব কিছু দেখে ওনার আমাদেরকে পছন্দ হয়েছে। তো বললো, জোহানের বাবা বললো আমার একটা ছোট্ট ডিমান্ড আছে, যে রান্না করে একটু যদি আপনি কোনো তাক বা ক্যাবিনেট করে দিতেন তাহলে বাসাটা আমরা নিতে পারতাম। না হলে বাসাটা আমাদের পছন্দ হয়েছে, বাট বুঝে নেই তো মহিলা মানুষ, তাদের তো রান্নাঘরটা বড় না হলে আসলে কাজ করে সুবিধা না, জিনিসপত্র রাখার সুযোগ নেই। তো উনি আসলে 2 দিন সময় নিয়েছেন, বলল যে ওখানে যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে এখনও মিস্ত্রিরা আছে, তাদের সাথে কথা বলে কি খরচপাতি হবে এগুলো জিজ্ঞেস করে তারপরে উনি যদি মনে করে যে এখানে এটা করে দেয়া যাবে তাহলে উনি করে দিবেন। ওকে ফাইন। তারপর আমরা আরেকটা বাসা দেখতে আসলাম, এই যে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, ঢোকা মাত্র একটু তেরা বেড়া টাইপের, কোনা বের হয়ে আছে এরকম, বাট একটু বড়। এই বাসাটা অনেকটা বড়, রুমগুলো দেখেন যথেষ্ট স্পেশিয়াস, অনেক স্পেস আছে। তো এটাতেও 3 বেডরুম, 2টা বেডরুমের সাথে ব্যালকনি আছে, একটা অ্যাটাচড ওয়াশরুম আর একটা হচ্ছে কমন ওয়াশরুম। তা আমাদের এরকম হইলেই চলে, 3টাতে ব্যালকনি থাকতে হবে এমন কোনো কথা নাই। বাট এই বাসাটা অনেক বড়, কিন্তু আপনি যখন এটার মাস্টার বেডে যাবেন, এটাও হচ্ছে একটা রুম, এটার সাথে কোনো ব্যালকনি বা ওয়াশরুম নেই, বাট রুমটা বেশ বড়, 2টা জানালা আছে, ওই জন্য অনেক আলো বাতাস থাকবে। আর হচ্ছে সামনে বা পিছনে কোনো বিল্ডিং নেই, পাশে আছে, মানে এই ফ্ল্যাটের সাথেই নেই, যার কারণে আলোটা ভালোই ঢুকতেছে, কখনো মানে অন্ধকারাচ্ছন্ন লাগতেছে না একটু। তো এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই রুমটার সমস্যা হচ্ছে এমনিতে সাইজের ছোট, তার উপর এক দেয়ালে জানালা, অন্য দেয়ালে ব্যালকনি, ব্যালকনির দরজা, অন্য দেয়ালে মাঝখানে করে বাথরুমের দরজাটা। তাইলে আমি যদি খাট বসাইলাম, খাট বসানোর পরে আমি আমার অন্যান্য আলমারি, ড্রেসিং টেবিল এই জিনিসগুলো কই বসাবো? আলমারিটা এত বড়, এটা আমি আসলে বসানোর জায়গাটা কই? যেহেতু 3টা দেয়ালই আসলে মোটামুটি খেয়ে ফেলেছে। যাই হোক, রান্নাঘরে আসলাম, রান্নাঘরটা আমার পছন্দ হয়েছে মোটামুটি, যেহেতু সাইজে একটু বড়, কাউন্টার টপ অল্পটুকু থাকলেও যে জায়গাটা বাকি আছে ওটাতে আমি অন্য একটা ফার্নিচার বানিয়ে নিতে পারবো ক্যাবিনেট টাইপের। যাই হোক, ওটা বাদ দিয়ে আমরা আরও একটা বাসা দেখতে আসলাম। আমি সবই আপনাদেরকে দেখাচ্ছি,
একটু আমি ডিটেলসে বলছি যেন আপনারা আমাকে একটু সাজেস্ট করতে পারেন কোনটা আসলে সব দিক মিলে ভালো হয়। তো এই যে ওইদিকে দরজা দিয়ে মেইন ডোর দিয়ে ঢুকে একটু ছোট গলি টাইপের এসে এই বাসাটা অনেক বড় একটা, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং আর এই পাশটা হচ্ছে ড্রয়িং, আলাদা আলাদা করে আছে এবং স্পেস এত বড় আপনি ড্রয়িংটা আলাদা সুন্দর মতো সাজাতে পারবেন, ডাইনিংটা আলাদা সুন্দর করে সাজাতে পারবেন। সাথে হচ্ছে এখানে একটা কমন বেসিন আছে আর কমন একটা ওয়াশরুম আছে। তো এটার সাথেই হচ্ছে রান্নাঘর আছে, আমি রান্নাঘরে পড়ে যাচ্ছি। এদিকে হচ্ছে এটা আর একটা বেডরুম, এই বেডরুমেও হচ্ছে 2টা জানালা আছে, একটা ব্যালকনি আছে, তো সাথেও অ্যাটাচড ওয়াশরুম আছে। এই বাসাটাও হচ্ছে 3 রুমের একটা বাসা, 2টা ব্যালকনি আছে, একটার সাথে কোনো ব্যালকনি নেই রুমের সাথে। তো এই যে এই ব্যালকনিটাতে হচ্ছে বেশ অনেক ময়লা, এটাতে মানুষজন ছিল নাকি, তো চলে গিয়েছে। পরে হচ্ছে ওনারা এখনো ভালো করে ক্লিন করে নাই, এগুলা ক্লিন করে দিবে এটাই বোঝাচ্ছিল আমাকে। তারপরে এই রুমটা তো গেল, এই রুম থেকেই হচ্ছে বের হয়ে এই দেখেন বড় একদম ডাইনিং ড্রয়িং, সাথে হচ্ছে এখানে রান্নাঘরে ঢুকলাম। আমার কাছে এই রান্নাঘরটাও মোটামুটি কাউন্টার টপ আছে, এজন্য ভালো লেগেছে, কাজকর্ম করতে সুবিধা হবে। বাট এটাতে কোনো সানসেট নেই। উপরে যে একটা তাক থাকে না, যেখানে বড় হাঁড়ি পাতিল রাখে, যেগুলো আনইউজড, মানে ইউজ করতে হয় না খুব সচরাচর, দেখি ওইটা ওরকম কোনো সানসেট নেই। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আল্লাহ, একদিকে পছন্দ হয়তো অন্যদিকে হয় না। বাসা পছন্দ করতে এসে মনে হচ্ছিল একদিকে পছন্দ করছি, খুব খুশি লাগছে, সব কিছু ভালো, অন্যদিকে হতাশ হচ্ছি কারণ রান্নাঘরটা আমার কোনোভাবেই পছন্দ হচ্ছে না। তো এটা হচ্ছে আর একটা রুম, এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম আর হচ্ছে অ্যাটাচড একটা ব্যালকনি আছে। ব্যালকনিগুলো ছোট ব্যাপার না, যেহেতু 2টা করে ব্যালকনি, একটা ছোট হলেও সুবিধা নেই, একটাতে গাছ টাছ রাখলে আর একটা হচ্ছে কাপড় চোপড় শুকানোর জন্য ইউজ করা যাবে। তো ওই রুম থেকে বের হয়ে পাশের যে রুমটা, ওই রুমটাতে গেলাম। এখন এই এই বাসাটার সব থেকে বড় সমস্যা, 3টা বেডরুম আছে, 3টা বেডরুমের দেয়াল থেকে রংটা খসে পড়ে যাচ্ছে। তো এরকম হয় কোথায় জানেন, যখন হচ্ছে ওই দেয়ালে যখন প্লাস্টার করা হয়, যখন বিল্ডিংটা বানানো হয়, তখন যদি নাকি কিছু বালি বা সিমেন্ট এরকম কম পড়ে, তখন নাকি এরকম হয়, রং দিলেও রংটা নাকি বারবার মানে উঠে যায়। তো এরকম হলে আসলে এটা কীভাবে নেব। আর তাছাড়া আমার কাছে মনে হচ্ছিল বাবা যেভাবে ভূমিকম্প হচ্ছে কোন সময় ধসে পড়ে, এরকমটা ফিল হচ্ছিল। এনিওয়েজ আর একটা বাসায় গেলাম, এই যে এটা ঢোকা মাত্র একটা ড্রয়িং ছোট্ট, তারপরে হচ্ছে একটু এদিকে এসে আরেকটা, এটা বেডরুম, এটাও অনেক ছোট, তারপরে সাথে হচ্ছে একটা কমন ওয়াশরুম, তারপরে হচ্ছে কোনো ডাইনিং নেই, মানে কি বলবো। তারপরে এটা হচ্ছে কিচেনে মোটামুটি কাউন্টার টপ আছে, মানে রান্না করা যাবে, কাজকর্ম মোটামুটি করা যাবে। উপরে তাক আছে, সানসেট আছে, ভালো কথা, বাট কোনো ডাইনিং নেই। আবার হচ্ছে একদম লাস্টের এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা একটু বড় আছে, বাট বাকি রুমগুলো একদম ছোট। এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে, ব্যালকনি আছে। এই রুমটা হচ্ছে একদম বিল্ডিংটার সামনের দিকে, যার কারণে ভালোই আলো বাতাস আছে। এনিওয়েজ এটার একদম সামনের দিকে আরেকটা রুম আছে, ওইটাও হচ্ছে অনেকটা ছোট, ব্যালকনিও আছে, বাট একদম আলো ঢুকে না। এখানকার এই বাসাটার বেশিরভাগ রুমে আলো ঢুকছে না, কারণ পাশে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা উঠে গেলে, ওই যেটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা উঠে গেলে দেখা যাবে একেবারে এখানে আলো ঢুকছে না। এই হচ্ছে আমার বাসা দেখার অল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমাকে শেয়ার করতে পারেন বা সাজেস্ট করতে পারেন কোন বাসাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যেটা ক্যাবিনেট করে দেওয়ার জন্য আমরা একটু ডিমান্ড করলাম, ওটা যদি ক্যাবিনেট করে দেয় তাহলে ওই বাসাটা আমার কাছে ভালো লাগবে মনে হচ্ছে, যেহেতু 3টা রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি আছে, আবার ওয়াশরুম 2টা, আবার ড্রয়িং ডাইনিং মোটামুটি বড়, অনেক আলো বাতাস, ওটাও ভালো লেগেছে। ওইটা আমি ফার্স্ট অপশন রেখেছি। আবার সেকেন্ড যেটা দেখেছি একটু তেরা বললাম ওইটাও মোটামুটি ভালো লেগেছে। যাই হোক, আপনাদের সাজেশনের আশায় আছি, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আশা করছি।
এমনিতেই গলা ব্যথা, তার উপর এতক্ষণ একটানা কথা বলতেছে, একদম ভুলভাল কি বলেছি জানি না, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসার পথে আমার ছেলেটা ভ্যান থেকে 2টা গাড়ি নিয়েছে, বাসায় এসে 15 মিনিট হতে হতে 2টাই ভেঙে ফেলেছে। যাই হোক, আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জিজ্ঞেস করব না, আজকে আপনাদের কাছে সাজেশন নেওয়ার জন্য আমি ভিডিওটা মেক করেছি। আশা করছি আপনাদের কাছ থেকে আমি কিছুটা হলেও সাজেশন পাবো। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।